এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার নবী তো নাই, আমার নবী মনে হয় আসবে না, নবী 3 দিন ধরে নবী অসুস্থ, আমার নবী মনে হয় নামাজের মধ্যে আসতে পারবে না। এখন কি করি, কাকে ইমাম বানাবো, ইমাম কাকে বানাবো? সাহাবায়ে কেরাম সবাই মিলিয়ে হযরত আবু বকর সিদ্দিককে সামনে পাঠাইয়া দিছে। আবু বকর সিদ্দিক শুনেন গো, আপনি আল্লাহর রাসূলের সহচর ছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবীর খুব আপন লোক আপনি ছিলেন, আপনি আল্লাহর নবীর খুব প্রিয় ভাজন, আপনি নামাজ পড়াবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মুসল্লায় জোর করে সবাই মিলে সামনে দিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, এনে যাই মুসল্লায় আমার নবী সারাটা জীবন নামাজ পড়াইছে গো, এই মুসল্লার মধ্যে নবী নামাজ এখন পড়াবে না, এই মুসল্লার মধ্যে নবী ছাড়া আর কেউ তো নামাজ পড়ায় নাই। আমি আবু বকর সিদ্দিক আমার নবী বিশ্ব নবীর নাকিয়া কেমনে গো আমি নামাজ পড়াবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। হযরত আবু বকর সিদ্দিক নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছে, নামাজের সময় নাই। এ ভাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছে, নামাজ শুরু করে দিয়েছেন। এই দিক দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশারে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, বাবা কথা বলো না, ওদিকে বসো, ও আয়েশা